মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা বরবাদ। বরবাদ সিনেমার মেকআপ আর্টিস্ট হিসেবে ইন করেছেন অমিত আম্বরকর। আর বরবাদ সিনেমা থেকে আউট হয়ে গেছেন মেকআপ আর্টিস্ট হিসেবে সবুজ খান, যে মানুষটি এত বছর ধরে মেগাস্টার শাকিব খানের পার্সোনাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করে গেলেন, প্রচুর ভালো ভালো লুক মেগাস্টার শাকিব খানকে দিয়েছেন। সেই মানুষটি বরবাদ সিনেমা থেকে হাওয়া, এইরকম অনেক পোস্ট আমি ফেসবুকে দেখলাম। এখন এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো যে এক্স্যাক্টলি সিচুয়েশনটা বা এক্স্যাক্টলি ঘটনাটা কি ঘটেছে। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। সকলকে জানাই সুপ্রভাত। যে কোনো লুক ওরিয়েন্টেড সিনেমায় হিরো বা হিরোইনের লুক কীরকম হবে এটা অনেকটা ডিপেন্ড করে যে সেই সিনেমাটা দর্শকের কেমন লাগবে। এটা আমরা সবাই জানি। বেশি দিন আগে যেতে হবে না, প্রিয়তমার বৃদ্ধ লুকটার কথা তোমরা চিন্তা করো, যে লুকটা দিয়ে পুরো দুই বাংলায় তোলপাড় হয়ে গিয়েছিল যে কোন শাকিব খানকে আমরা দেখছি। তারপরে রিসেন্ট টাইমে তুফানের যখন তুফান চরিত্রটার লুকটা এলো, তখনও দুই বাংলায় প্রবল আলোচনা হয়েছিল যে ভাই এই লুক কে দিয়েছে। সবুজ খান এই মানুষটি মেগাস্টার শাকিব খানের সঙ্গে অনেক বছর ধরে। বরবাদ সিনেমায় সবুজ খান কাজ করছেন না, অমিত আম্বরকর তিনি কাজ করছেন, মানে শাকিব ভাইয়ার মেকআপ আর্টিস্ট হিসেবে তাকে নিযুক্ত করা হয়েছে। তাহলে সবুজ খান বাদ? কে বলে ভাই এসব কথা কে বলে? আমি তোমাদেরকে বলি, বরবাদ সিনেমায় সবুজ ভাইয়া আছেন, ইয়েস, মেগাস্টার শাকিব খানের মেকআপ তিনিই করাবেন। আমাদের এটা বুঝতে হবে যে একটা লুকের মেকআপ আর সেই মেকআপের ওপরে প্রস্থেটিকের কাজ, এই দুটো ডিফারেন্ট বিষয়। দুটোই মেকআপ কেন্দ্রিক হলেও দুটো ডিপার্টমেন্ট আলাদা। একজন হিরোকে যে লুক দেবে সেই মেকআপ আর্টিস্ট, আর সেই লুকের ওপরে যিনি প্রস্থেটিকের কাজ করবেন সেই দুজন মানুষ ভিন্ন হতেই পারে। আর এই বরবাদ সিনেমায় যেটা আমরা প্রথম দিনই আলোচনা করেছিলাম যে এসএফএক্স এর কাজ উনি প্রচণ্ড ভালোভাবে করেন অমিত আম্বরকর, যে কারণের জন্য আমি তোমাদেরকে অ্যানিম্যালের রণবীর কাপুরের ছবিটা তোমাদেরকে দেখিয়ে বলেছিলাম যে এই কাটা ছেঁড়ার কাজগুলো উনি প্রচণ্ড ভালো করেন, উনি প্রস্থেটিক মেকআপের জন্য ভীষণভাবে নাম করা। তো বরবাদ সিনেমায় সবুজ ভাইয়া মেকআপ আর্টিস্ট হিসেবে থাকছেন, ইয়েস, তোমরা ঠিক শুনছো। এবং জবে থেকে ফ্লোর শুরু হবে সবুজ ভাইয়া শাকিব ভাইয়ার সঙ্গে থাকবেন, ঠিক যেমন বাদবাকি প্রজেক্টগুলোতে উনি থাকেন। হঠাৎ তোমাদের এটা মনে হবে কেন যে সবুজ ভাইয়া বরবাদ প্রজেক্টটা থেকে বাদ চলে গেলেন? শাকিব ভাইয়াকে এরকম মানুষ মনে হয় যে মানুষটাকে নিয়ে তিনি এতগুলো সিনেমার, যে মানুষটার হাতে তিনি মেকআপ করে এত প্রশংসা পেলেন, সেই মানুষটিকে তিনি সরিয়ে দেবেন, সাইড করে দিয়ে অন্য মেকআপ আর্টিস্টকে একদম কমপ্লিটলি প্রেফারেন্স দিয়ে দেবেন? শাকিব ভাইয়া ওরকম মানুষ নন। আর সবুজ ভাইয়া এবং শাকিব ভাইয়ার এত বছর ধরে তারা একসঙ্গে কাজ করতে করতে অনেকটা সুন্দর একটা বন্ডিং তাদের মধ্যে, বড় ভাই ছোট ভাইয়ের মতন বন্ডিং। তো এটা কখনো তোমরা ধারণাতেই এনো না যে সবুজ ভাইয়া বরবাদ সিনেমা থেকে বাদ পড়ে গেছেন, একদমই নয়। সবুজ ভাইয়া মানে রোজ শুটিংয়ে, যখন শাকিব ভাইয়ার রোজই তো প্রায় শুটিং থাকবে, প্রত্যেকটা লুক সবুজ ভাইয়া নিজের হাতে করবেন। এবং যেদিন প্রস্থেটিকের ইউজ হবে সেদিন অমিত আম্বরকরকে হায়ার করা হবে ওই প্রস্থেটিকটা করার জন্য, কেননা তিনি প্রস্থেটিকের জন্য এক্সপার্ট। আর বরবাদ টিম একদম মানে প্রচণ্ড ভালোভাবে কাজটা করতে চাইছে, কোনো দিকে তারা কোনো খুঁত রাখতে চায় না। সো এই ধরনের কথাগুলো যারা ছড়াচ্ছ, আমি দেখলাম বেশ কিছু স্ক্রিনশট আমি এখানে অ্যাটাচ করছি। গতকাল ফেসবুক বিভিন্ন পেজ তারা এটা নিয়ে প্রতিবাদ বা তোমরা তোমাদের মতন করে বলা শুরু করেছো যে সবুজ ভাই কেন আউট, সবুজ ভাইকে চাই, সবুজ ভাই এতদিন শাকিব ভাইয়ার সঙ্গে আছেন, সবুজ ভাই এবারেও আছেন, সবুজ ভাই থাকবেন। তোমাদের একদম ইনসাইডার আপডেট দিলাম, সবুজ ভাই আছেন বরবাদে, তিনিই মেকআপ করাবেন, ঠিক যেমন বাদবাকি ছবিগুলোতে মেকআপ শাকিব ভাইয়ার মেকআপ সবুজ ভাই করান। আরও একটা বিষয় বলে দিই, সবুজ ভাইয়া কিন্তু শাকিব ভাইয়ার পার্সোনাল মেকআপ আর্টিস্ট। এটা কিন্তু কেউ গুলিয়ে ফেলো না যে সবুজ ভাই অন্য কোনো আর্টিস্টেরও মেকআপ করান, একদম নয়।
যে কোনো একটা সিনেমার জন্য মেকআপ আর্টিস্ট হায়ার করা হয়, আর একজন সুপারস্টার বা মেগাস্টারের ক্ষেত্রে তার পার্সোনাল একজন মেকআপ আর্টিস্ট রাখেন তিনি, কেননা কি প্রোডাক্ট, কি কোম্পানির প্রোডাক্ট তার স্কিনে স্যুট করবে সেই বিষয়গুলোর ব্যাপার থাকে, যেটা এত বছর ধরে সবুজ ভাইয়া করতে 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 একটা জায়গায় এসে দাঁড়িয়ে পড়েছেন। তিনি জানেন কোন কসমেটিক্সটা ইউজ করতে হবে, কোন কোম্পানির কসমেটিক্সটা সাকিব ভাইয়া স্কিনে ইউজ করলে তার স্কিনের কোনো প্রবলেম হবে না। আমি ডিটেলসে বোঝাবার চেষ্টা করলাম। সো এটা নিয়ে তোমরা কেউ ভীত বা শঙ্কিত কোনোটাই থেকো না, একদম ইনসাইডার আপডেট দিলাম। এই যে মুম্বাই থেকে শুটিং শুরু হবে, একদম সবুজ ভাইও প্রথম দিন থেকে শুটিংয়ে থাকবেন, তিনি লুক দেবেন মেগাস্টার শাকিব খানে। আর যেগুলো আমরা এসএফএক্স বা প্রস্থেটিকের কাজ দেখতে পাবো সেগুলো অমিত আম্বারকার করবেন, যিনি এর আগে শাহরুখ খান থেকে শুরু করে, সলমান খান থেকে শুরু করে, রজনীকান্তজি থেকে শুরু করে আরও অনেক রিসেন্ট টাইমে অ্যানিম্যালের লুক প্রস্থেটিক তাঁর করা। আমি তো এইগুলো নিয়ে তোমাদেরকে বলেই দিয়েছি। সো ভাবলাম যে এই কনফিউশনটা ক্লিয়ার করা উচিত, ক্রিয়েট হয়ে গিয়েছিল, সেটা ক্লিয়ার করা উচিত, তাই জন্যই আজকে প্রথম ভিডিওটা এটাই বানালাম। চলো শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।